হ্যাঁ, আজকে হাঁড়ি পাতিল নিয়ে বসেছি খাবার জন্য। আজকে চালগুলো কিন্তু বেশিও দিয়েছি। কারণটা কি জানেন? হ্যাঁ, সেটা তো জানতে হবে। ভিডিও না দেখলে কিভাবে জানবেন? আমি আবার কি করি, মাঝে মধ্যে এমন না খেয়ে থাকি আর মাঝে মধ্যে হাঁড়ি পাতিল নিয়ে বসে থাকি কখন ভাতগুলো সব খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনাদের বাইম মাছ। কেউ কি বাইম মাছ খান? সেটা যদি হয় নারকেল বাটা দিয়ে। আর বাইম মাছ কাটতে কিন্তু সেই মজা, যে বাইম মাছ মজা রে ভাই কাটতে। কেটে আমি ধুয়ে টুয়ে নিয়েছি আলু দিয়ে। আর এখানে সবচেয়ে মজাদার এর জন্য বললাম, আলুগুলাকে আমি তেলের উপরে ভেজে নেব। তার উপরে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দেন একটু হলুদ দিয়ে দিচ্ছি, এরপর একটু ভেজে নেব। আর বাইম মাছ কে কে আছে না আমার মতো পছন্দ করে, আর যদি থাকে নারকেল বাটা তাহলে তো কোনো কথাই নেই। আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এলাম। আর একটু হলুদ এর জন্য দিলাম যাতে তেলটা ছিটে না যায়, এর জন্য আমি হচ্ছে তেলের উপরে একটু হলুদ দিয়ে নিয়েছি। আর আলুটাকে একটু হালকা করে খুব সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এই তো আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এটার ভিতরে অবশ্যই জিরা, আস্ত জিরা মানে দিতে হবে ফোড়নে। আর বাইম মাছ আমার মনে হয় বড়টা বেশি ভালো লাগে, যেহেতু এর সে পাপা পায় নাই। আর এদিকে আমি জিরা ফোড়নটা দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি যেটা লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টেবিল হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মশলাটা আমি কমই দিব, কারণ হচ্ছে এখানে আমি ব্যবহার যেহেতু করবো নারকেল বাটার, দিন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আমার আজকে আমি ভাবছি যে আজকে যেখানে আমার 1 পট চাল লাগে সেখানে আমি 1.5 পট দিয়ে দেবো, কারণ আজকে 1/2 পট শুধু আমার জন্য। আমি আজকে 1 সপ্তাহ পরে ভাত খাবো বেশি করে, এর জন্য দিয়েছি। আর যেহেতু আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আমি এর ভিতরে হালকা একটু পানি দিব, যাতে মশলাটা অবশ্যই একটু কষায় নিতে হবে খুব সুন্দর করে। আর দেন আমি এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, তারপর আবার একটু কষাবো। আর এই মশলাটা যখন কষাবেন অবশ্যই একটু আস্ত জিরা দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ করে দিচ্ছি। আর যদি ঝালটা কেউ পছন্দ করেন তাহলে দিবেন, আমি ঝালটা একটু কমই দিলাম, 1 টেবিল চামচের মতো 2বার দিয়েছি। তারপর হচ্ছে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা অবশ্যই একটু যদি লবঙ্গ বা হচ্ছে দারচিনি গুঁড়া থাকে দিয়ে দেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি নারকেল বাটা, এটা হচ্ছে আমি ব্লেন্ডারে পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম ডিপে। আমি সকালবেলা ভুল করে নামিয়ে রেখেছিলাম, যে মানে নারকেল বাটার পরিবর্তে আমার যে মাংসের একটা মশলা থাকে সেই বাটাটা। যাই হোক, আমি হচ্ছে সেটাকে আবার নামিয়ে তাড়াতাড়ি আমি ওটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি এর ভিতরে এখন দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়াটা, একটু ঘেরানটা ফ্লেভারটার জন্য। এই তো তারপর আমি যেই নারকেল বাটাটা ভালো করে কষাবেন যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপরে দিয়ে দেবেন বাইম মাছ। এই যে বললাম না বাইম মাছ কাটতে যে কি মজা ভাই, 2 সাইডে যে কাটা থাকে, আমি কাটি নাই কিন্তু আমার মা সম্পূর্ণ বাইরে থেকে বেশিরভাগ কাটে আনে। আর এগুলো যেহেতু রাত্রে নিয়ে আসছিল, আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে। তো দুঃখের বিষয় আমি ওকে রান্না করে খাওয়াতে পারিনি। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এই ভাজা আলুগুলো দিয়ে দিবেন কষাইয়ে। আর যারা এই বাইম মাছটা খেতে চান কিন্তু কাটার ভয়ে খেতে চান না, অবশ্যই একটু কষ্ট করে এইভাবে নারকেল বাটা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন বারে বারে খেতে ইচ্ছা করবে। আর আমার মতো এরকম 1.5 পট চাল লেগে যাবে। যে আমার কিন্তু এদিকে মানে মাছ আর আলু কষানো হয়ে গেছে, দেখবেন যখন হচ্ছে এর থেকে তেলটা বেরোয় আসবে তখনই এর ভিতরে যতটুকু পানি, যদি কেউ ভুনা খেতে চান ভুনা খাবেন, যেহেতু আমি একটু পানি দিতে হবে। এরপর আমি পরিমাণ মতো এর ভিতরে পানি দেবো, কষানো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক না? আর নারকেলে দেখবেন চিংড়ির সাথে কিন্তু নারকেল বাটাটা যায়। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, জাস্ট আলুটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে। এর জন্য রাখতে হবে প্রায় 10-15 মিনিট পরে। এই তো দেখেন পানি দেওয়ার পরে আমার এই তো এরকম হয়ে গেছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দিবেন। আর হচ্ছে যারা আমারও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, যারা আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো করেন অবশ্যই করবেন। এই তো রেডি হয়ে গেছে, আমি ভাত তো রেডি করে নিয়েছি। আর আপনারা চাইলে জয়েন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি, নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।